হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো মাইক্রোসফট অফিস এক্সেলে কিভাবে রেজাল্ট শিট তৈরি করা যায়। আমি গত টিউটোরিয়ালে দেখেছি কিভাবে স্যালারি শিট তৈরি করে। এখন আমি দেখাবো কিভাবে রেজাল্ট শিট তৈরি করা যায়। আমি সফটওয়্যারটি ওপেন করলাম। সফটওয়্যারটি ওপেন হলো। এটা আমার হচ্ছে রেজাল্টের শিট আর কি। এখানে জাস্ট পাস ফেইল এগুলো হিসাব নাই, এখানে শুধু নাম্বারিং করা আছে। এখানে নেম আলিম, সাজু, শামিম, তুহিন, রাকিব, তরুণ, এগুলো কোনো রেজাল্ট শিটে এভাবে পর্যায়ক্রমে আরও অনেক 200 বা 300 স্টুডেন্টের রেজাল্ট শিট একসাথে থাকে। জাস্ট এখানে পাস ফেইল নির্ণয় করতে আমরা জানি নাম্বারিং গুলো দেওয়া আছে। এখন আমি ফর্মুলা বারের সাহায্যে দেখাবো কিভাবে রেজাল্ট এখানে পাস বা ফেল এটা সফটওয়্যার অটোমেটিক্যালি দিয়ে দিবে। আমি এখানে এটা সিলেক্ট করে আমি এখানে ফর্মুলা বারে গেলাম। এখান থেকে লজিক্যালে ক্লিক করলাম। লজিক্যাল থেকে ইফ ফাংশনে ক্লিক করলাম। আমি ইফ ফাংশনের মাধ্যমে আমি এই পাস বা ফেল এই স্টুডেন্টগুলো আমি এটা দেখতে চাই। স্টুডেন্টগুলো এখানে 40-এ, যারা 40-এর নিচে পেয়েছে তারা ফেল করবে, এবং যারা 40 বা 40-এর উপর পেয়েছে তারা পাস করবে। এটা আমি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে বের করব। আমি এখানে এন দিলাম, দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করে আমি গেটার দেন ইকুয়াল টু 40। এখানে 40 বা 40-এর সমান যদি আলিম বাংলায় 55, এটা যদি 40 আমি বলছি কলাম ই এবং রো 9, এটা যদি 40 বা 40-এর সমান হয় তবে পাস হবে, এবং তার কম হলে ফেল। এগুলো এভাবে আমি প্রতিটাই করে দেব। এখন আমি যেটা ইউজ করলাম এটা করে গেটার দেন ইকুয়াল টু 40, অনুরূপভাবে আমি এটা ক্লিক করব। কিবোর্ডে আমি গেটার দেন আর ইকুয়াল টু 40 লিখব, অনুরূপভাবে আমি এটা দিব এবং গেটার দেন আর ইকুয়াল টু 40 লিখে আমি সেকেন্ড ব্র্যাকেট সম্পূর্ণ করে আমি এখানে ক্লিক করব। আমি এখানে উল্লেখ করে দেব কোটেশন দিয়ে PASS পাস। আমি এখানে কোটেশন চিহ্ন ইউজ করলাম। পুনরায় আমি কোটেশন দেব, না হলে এখানে ভ্যালু ইফ ট্রু, যদি এটা হয় ভ্যালু ইফ ট্রু, আর না হলে ভ্যালু ইফ ফলস। ফলসটি হবে ফেইল, FAI। এখানে আমি ফেইল দেব, FAIL, ফেইল লিখে আমি কোটেশন দিব, দিয়ে আমি ওকে ক্লিক করে বের আসবো। এই ভ্যালু যদি ঠিক থাকে তবে টু হবে পাস, এবং ভ্যালু যদি এর কম হয় তবে এটি ফলস হবে মিথ্যা। ক্লিক করে আমি ওকে ক্লিক করব, এবং আমি এটা যেহেতু এটা রিলেটিভ সেল রেফারেন্সের এক্সাম্পল, আমি কোনো এতে ডলার চিহ্ন ইউজ করিনি। এটা যদি আমি নিচের দিকে টেনে দিই, এখন আমার পাস ফেল দেখালো। এখন আমি দেখতে পাচ্ছি আমার এখানে কে কে পাস করছে ফেল করছে। এখানে বলছে আলিম পাস করছে। আমি দেখি এর ভিতরে 40-এর কম, এখানে সবই 40-এর বেশি। এখানে দেখতে পাচ্ছি এটাও 40-এর বেশি সবগুলো মান, এটাও 40-এর বেশি আছে। এটা এটা এই মান দেখছি একটাই 33 সাজু পেয়েছে ইংলিশে, এখানে এই জন্য ফেইল দেখাচ্ছে। এখন আমি অবশ্যই কাজটি করতে পারি। এখানে এটা পাস ফেল দেখেছে, এখানে আমি লিখে দিই এটা হচ্ছে রেজাল্ট শিট। আমি এটা আমি বোল্ড করে দেব, সরি এটা আমি বড় করে দেব। সামান্য বড় করে দিলাম, এবং এটা আমি মিডিল পজিশনে নিয়ে যাব।
এটা আমি মিডিল পজিশনে করে দিলাম। এভাবে আমরা একটি স্যালারি রেজাল্ট শিট তৈরি করতে পারি। ওকে, থ্যাংক ইউ।